আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। প্রায়ই আমরা বাসায় মিষ্টি বানিয়ে খাই। অনেক সময় দেখা যায় মিষ্টি বানাতে যেয়ে সবগুলো উপকরণ হাতের কাছে থাকে না, তখন কিন্তু এই পাউরুটি দিয়ে খুব সহজেই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোর যে কালো অংশটা আছে এগুলো কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডে কালো অংশটা আমি কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই যে সবগুলো পাউরুটি আমি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এটাকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ডো তৈরি করে নিতে পারবেন। এখানে পানির কোনো মাপ নেই, অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একটা সফট একটা ডো তৈরি করতে হবে। আমার আর পানি লাগবে না, আমি এখানে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি। কিছুটা পরিমাণ পাউরুটির ডো হাতে নিয়ে এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে গোল করার সময় যেন কোনো ফাটল না থাকে। এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। ডুবো তেলে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টি দেওয়ার সময় তেলটা যেন খুব বেশি গরম না থাকে। মিষ্টি দেওয়ার পরেই তেলে বাবল আসতে শুরু করবে। মিডিয়াম আঁচে আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। এই তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরকম কালার আসতেই আমি বেশি গাঢ় করব না, এরকম কালার থাকতেই আমি তুলে নেব। এবার আমি শিরা তৈরি করে নেব। আবারও একটি প্যানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিলাম আর দিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ পানি। খুব বেশি ঘন শিরা করব না, শিরাটা ফুটে আসলেই মিষ্টিগুলো দিয়ে দেব। এই তো আমার শিরাটা টকবগিয়ে ফুটছে। এই অবস্থাতেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে 5-7 মিনিট জাল করে নেব। পাঁচ 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার মিষ্টিগুলো হয়ে এসেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তো 1 ঘন্টা পরে মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। পাউরুটির এই গোলাপ জামুনটা পুরোপুরি গোলাপ জামুন না হলেও
খেতে কিন্তু কম মজার না। খুব সহজেই পাউরুটি দিয়ে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।